সবাইকে স্বাগতম। আবারও ফিরে এসেছি টেকরিডার 999 ভিডিওতে। আজ আমরা কথা বলবো এআই নিয়ে, বিশেষ করে কিভাবে প্রোগ্রামাররা শুধু টিকে থাকতে পারে না, বরং এই দ্রুত পরিবর্তনশীল টেক দুনিয়ায় দারুণভাবে সফল হতে পারে। আমরা সবাই খবরটা শুনেছি, এআই দখল করে নিচ্ছে, স্বয়ংচালিত গাড়ি, অ্যালগোরিদম কোড লিখছে। এটা পুরোপুরি এক টেক বিপ্লব। নো কোড প্ল্যাটফর্ম এআই টুলগুলো যখন এত শক্তিশালী হয়ে উঠছে, তখন প্রোগ্রামারদের জন্য এর মানে কি? চিন্তা করো না, এটা দুনিয়ার শেষ নয়, এটা কেবল নতুন কিছু শুরু। চলো শুরু করি। তাহলে এআই কিভাবে প্রোগ্রামারদের জন্য সবকিছু বদলে দিচ্ছে? ভাবো, তুমি যেন একদিকে সুপার পাওয়ার পেলে, আবার অন্যদিকে গেমের অনেক কঠিন লেভেলে চলে গেলে। এআই এখন বিরক্তিকর কাজগুলো, যেমন সাধারণ কোড লেখা বা বাগ খোঁজা, অটোমেট করছে, যাতে প্রোগ্রামাররা বড় সমস্যা আর দারুণ নতুন আইডিয়ার উপর ফোকাস করতে পারে। কিন্তু এআই শুধু একটা টুল নয়, এটা আমরা যেসব সমস্যা সমাধান করছি সেই সমস্যার ধরনটাই বদলে দিচ্ছে। আমরা এমন সিস্টেম তৈরি করছি যেগুলো শিখতে পারে, মানিয়ে নিতে পারে আর সিদ্ধান্ত নিতে পারে। এটা আগের মতো নয়, যখন কম্পিউটারকে প্রতিটা কাজের জন্য নির্দিষ্ট নির্দেশনা দিতে হতো। এখন তুমি এমন বুদ্ধিমান অ্যালগোরিদম ডিজাইন করছো যেগুলো ডেটা দেখে প্যাটার্ন খুঁজে বের করে আর ভবিষ্যৎবাণী করতে পারে। এর মানে তোমাকে মেশিন লার্নিং, পরিসংখ্যান আর ডেটা বিশ্লেষণ কেমন করে করতে হয় সেটা জানতে হবে। আর শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই হবে না, এআই তৈরি করার সঙ্গে বড় দায়িত্বও আসে। আমাদের অ্যালগোরিদমে পক্ষপাত, ডেটার গোপনীয়তা আর এআই সবার উপর কিভাবে প্রভাব ফেলে, এসব নিয়ে ভাবতে হবে। প্রোগ্রামারদের নিশ্চিত করতে হবে এআই যেন ন্যায্য, সহজে বোঝা যায় আর ভালো কাজে ব্যবহৃত হয়। শুনতে অনেক কিছু মনে হলেও এটা দারুণ রোমাঞ্চকর। বুদ্ধিমান সিস্টেম তৈরি করা যেগুলো জটিল সমস্যা সমাধান করে আর জীবনকে আরও ভালো করে তোলে, এটা বিশাল এক সুযোগ। পরবর্তী অংশে আমরা দেখব এআই দুনিয়ায় কি কি নতুন চাকরি আসছে। এখন আর শুধু কোডিং নয়, বরং ভবিষ্যৎ গড়ার ব্যাপার। এআই সবকিছু বদলে দিচ্ছে আর নতুন নতুন চাকরি চারদিকে গজিয়ে উঠছে। চাকরির জগৎ দ্রুত বদলে যাচ্ছে, আর এখন টেক ইন্ডাস্ট্রিতে থাকার জন্য দারুণ উত্তেজনাপূর্ণ সময়। চলুন দেখি এই মুহূর্তে সবচেয়ে চাহিদা সম্পন্ন কিছু এআই ভিত্তিক চাকরি কি কি। এই পদগুলো শুধু চাহিদা সম্পন্নই নয়, বরং আধুনিক প্রযুক্তির সঙ্গে কাজ করার সুযোগও দেয়। প্রথমেই আছে এআই এজেন্ট ডেভেলপাররা। এরা সেই বুদ্ধিমান মানুষ যারা চ্যাটবট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এমনকি গেমের এআই চরিত্রের মতো বুদ্ধিমান এজেন্ট তৈরি করেন। তারা হচ্ছে সেই সৃজনশীল মস্তিষ্ক যারা আমাদের প্রযুক্তির সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা তৈরি করেন। তারা ভাষা বোঝা, কথোপকথন ডিজাইন করা এবং মানুষ ও মেশিনের মধ্যে সহজে যোগাযোগ করানোয় বিশেষজ্ঞ। তাদের কাজ নিশ্চিত করে যে আমাদের এআই এর সঙ্গে ইন্টারঅ্যাকশন মসৃণ ও স্বাভাবিক হয়। এরপর আছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা। এরা হচ্ছে সেই ডেটা গুরু যারা এআই এর মস্তিষ্ক তৈরি করেন। তারা বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে সেটাকে কার্যকরী তথ্য ও সিদ্ধান্তে রূপান্তর করেন। তারা এমন মেশিন লার্নিং মডেল ডিজাইন, তৈরি ও চালু করেন যা প্রচুর ডেটা বিশ্লেষণ করে দরকারি তথ্য খুঁজে বের করে এবং ভবিষ্যৎবাণী করতে পারে। তাদের কাজ এআই সিস্টেমকে আরও বুদ্ধিমান ও দক্ষ করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ঠিক সেই অ্যালগোরিদমের স্থপতি যা ব্যক্তিগত সুপারিশ থেকে শুরু করে জালিয়াতি ঠেকানো পর্যন্ত সবকিছু চালিত করে। তাদের দক্ষতা এমন সিস্টেম তৈরি করতে সাহায্য করে যা সময়ের সঙ্গে সঙ্গে শিখতেও মানিয়ে নিতে পারে। আর ডেটা সায়েন্টিস্টদের কথাও ভুলে যাবেন না। এই ডেটা গোয়েন্দারা তথ্যের পাহাড় থেকে লুকানো প্যাটার্ন ও অন্তর্দৃষ্টি খুঁজে বের করেন। তারা কাঁচা ডেটাকে মূল্যবান জ্ঞানে রূপান্তর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা তাদের পরিসংখ্যান দক্ষতা ও ডেটা ভিজুয়ালাইজেশন ব্যবহার করে ব্যবসাগুলোকে আরও ভালো সিদ্ধান্ত নিতে, তাদের কাজের মান উন্নত করতে এবং প্রতিযোগিতায় এগিয়ে যেতে সাহায্য করেন। তাদের অন্তর্দৃষ্টি কৌশলগত সিদ্ধান্ত ও উদ্ভাবনকে চালিত করতে পারে। মূল কথা হলো, এআই প্রোগ্রামারদের প্রতিস্থাপন করছে না, এটি নতুন দক্ষতা শেখা ব্যক্তিদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। যারা মানিয়ে নিতে ও বিকশিত হতে প্রস্তুত, তাদের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল। এরপর আমরা দেখব এআই চালিত দুনিয়ায় সফল হতে হলে কোন কোন অপরিহার্য দক্ষতা আপনার দরকার। এই দক্ষতাগুলো আপনাকে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আলাদা করে তুলবে। কোডিং ভাষা থেকে শুরু করে মেশিন লার্নিং টুলস পর্যন্ত আমরা আপনাকে এআই যুগের প্রোগ্রামার হওয়ার রোডম্যাপ দেখাবো। আরও অন্তর্দৃষ্টি ও টিপসের জন্য আমাদের সঙ্গে থাকুন। ঠিক আছে, তাহলে আপনি এআই প্রোগ্রামিংয়ে ঝাঁপ দিতে প্রস্তুত। এটি এক উত্তেজনাপূর্ণ ক্ষেত্র যেখানে অসীম সম্ভাবনা রয়েছে। তাহলে কোথা থেকে শুরু করবেন? যে কোনো প্রযুক্তি ক্ষেত্রের মতো আপনাকে সঠিক টুলস লাগবে। সঠিক টুলকিট থাকলে পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়।
কোডিংয়ের জন্য পাইথনই সেরা। এটি বহুমুখী এবং শক্তিশালী। এটি মেশিন লার্নিং, ডেটা বিশ্লেষণ এবং এআই এর জন্য সবচেয়ে জনপ্রিয় ভাষা, কারণ এটি শেখা সহজ। এতে প্রচুর সহায়ক লাইব্রেরি আছে আর বিশাল একটি কমিউনিটি রয়েছে সহায়তার জন্য। আপনি একজন নতুন হন বা বিশেষজ্ঞ, পাইথনের কাছে সবার জন্য কিছু না কিছু আছে। টেনসরফ্লো এবং পাইটর্চ এই দুটি বড় নামও আপনাকে জানতে হবে। এই ফ্রেমওয়ার্কগুলো জটিল এআই মডেল তৈরি করতে অপরিহার্য। এগুলো শক্তিশালী ওপেন সোর্স মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক, যা এআই মডেল তৈরি ও চালু করা সহজ করে তোলে। এগুলো নমনীয়তা ও স্কেলেবিলিটি দেয়, কিন্তু শুধু প্রযুক্তিগত টুল নিয়েই সবকিছু নয়। মেশিন লার্নিংয়ের মৌলিক বিষয়গুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটা শক্তিশালী ভিত্তি দরকার। সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, ডিপ লার্নিং আর রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের মতো বিষয়গুলো সম্পর্কে জানুন। প্রতিটির নিজস্ব ব্যবহার ও উপকারিতা আছে। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি স্বাস্থ্যসেবা বা ফাইন্যান্সের মতো খাতে গভীর জ্ঞান এখন জরুরি। এই বিশেষায়িত জ্ঞান আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। এআই এর যুগে নির্দিষ্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা থাকলে আপনি আরও কার্যকর ও সমস্যা সমাধানকারী এআই টুল তৈরি করতে পারবেন। নিজের মতো করে তৈরি করা সমাধানগুলো বেশি কার্যকর, আর সফট স্কিলগুলো ভুলে যাবেন না। যোগাযোগ, দলগত কাজ আর সমস্যা সমাধানের দক্ষতা, এগুলো এআই জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দক্ষতাগুলো আপনাকে অন্যদের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে। আপনাকে বিভিন্ন টিমের সঙ্গে কাজ করতে হবে, জটিল ধারণা, টেকনোলজি না জানা মানুষদের বোঝাতে হবে, আর সবসময় নতুন কিছু শিখতে হবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। ভালো খবর হলো, আপনার এআই দক্ষতা বাড়ানোর জন্য অসংখ্য রিসোর্স রয়েছে। অনলাইন কোর্স, বই আর টিউটোরিয়াল সহজেই পাওয়া যায়। মূল কথা হলো, শিখতে থাকুন, হাল ছাড়বেন না, আর কৌতূহলী হওয়া কখনো বন্ধ করবেন না। কৌতূহলেই উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যায়। এআই সবসময় পরিবর্তন হচ্ছে, তাই এগিয়ে থাকতে হলে শিখতে থাকুন। সর্বশেষ অগ্রগতি আর ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকুন। চতুর্থ অধ্যায়, এআই এর নৈতিক দিক, দায়িত্ব নিয়ে কোড করুন। আমরা যখন এআই যুগে আরও এগিয়ে যাচ্ছি, তখন শুধু দারুণ প্রযুক্তি তৈরি করাই নয়, বরং সঠিকভাবে তৈরি করাটাই আসল বিষয়। এর মানে আমাদের তৈরি জিনিসগুলো সমাজ ও ব্যক্তির ওপর কী প্রভাব ফেলছে সেটাও ভাবতে হবে। আমরা এখানে এআই এর নৈতিকতা নিয়ে কথা বলছি, আর এটা কোনো দূর ভবিষ্যতের সায়েন্স ফিকশন নয়। এটা এখনই বাস্তবে ঘটছে, বাস্তব জীবনে আর বাস্তব সিদ্ধান্তে প্রভাব ফেলছে। এআই নিয়ে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো পক্ষপাত। পক্ষপাত অনেকভাবে এআই সিস্টেমে ঢুকে পড়তে পারে, বেশিরভাগ সময় তাদের প্রশিক্ষণের ডেটার মাধ্যমে। যদি এআই যে ডেটা থেকে শেখে সেটাতে পক্ষপাত থাকে, তাহলে পক্ষপাত দুষ্ট হবে এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে। এর ফলে অন্যায় ফলাফল হতে পারে এবং বিদ্যমান বৈষম্য আরও বাড়তে পারে। ভাবুন, মুখ শনাক্তকরণ প্রযুক্তি যা বর্ণবাদীদের জন্য খারাপ কাজ করে, অথবা ঋণ আবেদন যেখানে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর প্রতি বৈষম্য করা হয়। এরপর আছে গোপনীয়তার বিষয়। এসব শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, বরং নৈতিক সমস্যাও। এআই এর জন্য প্রচুর ডেটা দরকার, আর সেই ডেটা যদি সাবধানে ব্যবহৃত না হয়, তাহলে বড় ধরনের গোপনীয়তার সমস্যা হতে পারে। ব্যবহারকারীর ডেটা সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবাই ডেটা ফাঁস এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার সম্পর্কে শুনেছি। এ ধরনের ঘটনা বিশ্বাস নষ্ট করে এবং গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। এআই প্রোগ্রামার হিসেবে আমাদের এমন সিস্টেম তৈরি করতে হবে যা ব্যবহারকারীর ডেটা রক্ষা করে এবং গোপনীয়তার প্রতি সম্মান দেখায়। এর জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ডেটা ব্যবহারের ব্যাপারে স্বচ্ছ থাকা জরুরি। ন্যায্যতা ও স্বচ্ছতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই সিস্টেমগুলো এমনভাবে ডিজাইন করা উচিত যাতে সবাইকে সমানভাবে আচরণ করা হয় এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্পষ্ট থাকে। এআই সিস্টেমগুলো সবার প্রতি ন্যায্য হওয়া উচিত এবং তাদের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় তা স্পষ্ট হওয়া দরকার। এটি বিশ্বাস গড়ে তুলতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করে। আমাদের ব্ল্যাক বক্স এআই থেকে সরে আসতে হবে, যেখানে আমরা জানি না এটি কিভাবে কাজ করে, এবং এটিকে আরও ব্যাখ্যাযোগ্য করতে হবে। ব্যাখ্যাযোগ্য এআই ব্যবহারকারীদের প্রযুক্তিটি বোঝা এবং বিশ্বাস করতে সাহায্য করে। এআই এর ভবিষ্যৎ নির্ভর করে বিশ্বাসের উপর। বিশ্বাস না থাকলে মানুষ এআই প্রযুক্তি গ্রহণ ও নির্ভর করতে দ্বিধা করবে। নৈতিকতার উপর গুরুত্ব দিলে আমরা নিশ্চিত করতে পারি যে এআই ভালো কাজে ব্যবহৃত হচ্ছে এবং সবার উপকারে আসছে। নৈতিক এআই একটা আরও ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে পারে, যেখানে প্রযুক্তি সমগ্র মানবজাতির সেবা করে। পঞ্চম অধ্যায়, বাস্তবে এআই শিল্পক্ষেত্রে রূপান্তর। ঠিক আছে, চলুন দেখি এআই কিভাবে বাস্তব জগতে প্রভাব ফেলছে। এটা শুধু ভবিষ্যতের কল্পনা নয়, এআই ইতিমধ্যেই সর্বত্র শিল্পক্ষেত্র বদলে দিচ্ছে।
উদাহরণস্বরূপ স্বাস্থ্যসেবা নিয়ে এআই ডাক্তারদের রোগ নির্ণয়ে আরও নির্ভুল হতে, চিকিৎসা ব্যক্তিগতকরণে এবং এমনকি নতুন ওষুধ আবিষ্কারে সাহায্য করছে। আমরা এমন অ্যালগোরিদমের কথা বলছি যা চিকিৎসা চিত্র দেখে আগেভাগেই ক্যান্সার শনাক্ত করতে পারে, অথবা এমন এআই চ্যাটবট যা 24 ঘন্টা স্বাস্থ্য পরামর্শ দেয়। অর্থনীতিতেও এআই প্রতারণা শনাক্তকরণ থেকে শুরু করে শেয়ার বাজারে লেনদেন সবকিছু বদলে দিচ্ছে। ব্যাংকগুলো এআই ব্যবহার করে সন্দেহজনক লেনদেন সঙ্গে সঙ্গে ধরতে পারছে, আবার হেজ ফান্ডগুলো এআই দিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে। এমনকি কৃষিক্ষেত্রেও এআই এর কারণে প্রযুক্তিগত উন্নয়ন পাচ্ছে। প্রিসিশন ফার্মিং বা নিখুঁত চাষাবাদে এআই ব্যবহার করে সর্বোচ্চ ফসল উৎপাদন, কম পানি ব্যবহার এবং কীটনাশক কমানো সম্ভব হচ্ছে। সম্ভাবনাগুলো বিশাল, এবং এআই এর আছে বিশ্বের সবচেয়ে বড় কিছু সমস্যা সমাধানের ক্ষমতা। নতুন রোগের চিকিৎসা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, এআই সত্যিই বড় পরিবর্তন আনতে পারে। এবার আমরা দেখব কিভাবে বিভিন্ন কোম্পানি এআই ব্যবহার করে এগিয়ে যাচ্ছে এবং নতুন নতুন উদ্ভাবনী সমাধান তৈরি করছে, তার কিছু নির্দিষ্ট উদাহরণ। অধ্যায় 6, চ্যাটবট থেকে সাপ্লাই চেইন, এআই কেস স্টাডি। চলুন বাস্তব জীবনের কিছু উদাহরণের মাধ্যমে এআই এর ব্যবহার দেখি। আমরা দেখব কিভাবে কোম্পানিগুলো এআই ব্যবহার করে কাজ আরও সহজ করছে, গ্রাহক অভিজ্ঞতা উন্নত করছে এবং প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। প্রথমেই আসি চ্যাটবটের কথায়। অ্যামাজন ও সেফোরার মতো কোম্পানিগুলো এআই চ্যাটবট ব্যবহার করে তাৎক্ষণিক গ্রাহক সহায়তা দেয়, প্রশ্নের উত্তর দেয় এবং এমনকি পণ্যও সাজেস্ট করে। এর ফলে গ্রাহকরা আরও সন্তুষ্ট হন এবং মানব কর্মীরা জটিল সমস্যাগুলোর দিকে মনোযোগ দিতে পারেন। এরপর আছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ওয়ালমার্ট আর অ্যামাজনের মতো কোম্পানিগুলো এআই ব্যবহার করে তাদের লজিস্টিক্স উন্নত করছে, মানুষ কি কিনবে তা পূর্বাভাস দিচ্ছে এবং আরও দ্রুত ডেলিভারি দিচ্ছে। ভাবুন তো, এমন অ্যালগোরিদম আছে যা আবহাওয়া, ট্রাফিক আর স্টক লেভেলের লাইভ ডেটা দেখে আরও দ্রুত ও দক্ষভাবে পণ্য ডেলিভারি নিশ্চিত করে। আর ব্যক্তিগতকৃত মার্কেটিংয়ের কথাও ভুলে গেলে চলবে না। নেটফ্লিক্স আর স্পটিফাইয়ের মতো কোম্পানিগুলো এআই ব্যবহার করে আপনাকে পছন্দের কন্টেন্ট সাজেস্ট করে। এগুলো শুধু কয়েকটা উদাহরণ কিভাবে এআই বাস্তব সমস্যার সমাধান করছে এবং মূল্য তৈরি করছে। তাহলে এটাই ছিল এআই এর রোমাঞ্চকর জগৎ আর প্রোগ্রামারদের জন্য এর মানে নিয়ে এক ঝলক। মনে রাখবেন, এআই যুগ এখনই শুরু করেছে। যারা এই চমকপ্রদ জগতে আরও গভীরে যেতে চান এবং এআই এর রূপান্তরণমূলক সম্ভাবনা ও ইতিমধ্যেই এর প্রভাব সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য প্রচুর রিসোর্স রয়েছে। একটি দারুণ শুরু হতে পারে গ্লোবাল এআই সলিউশনস ওয়েবসাইট, যেখানে বিনামূল্যে পরামর্শ, লিঙ্ক, তথ্য এবং একাধিক ভাষায় ফ্রি ডাউনলোডযোগ্য বই পাওয়া যায়। যারা আরও ভিজুয়াল শেখার অভিজ্ঞতা পছন্দ করেন, তাদের জন্য ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এআই গ্র্যান্ডেড সিরিজের ভিডিওগুলো চমৎকার একটা রিসোর্স। এআই গ্র্যান্ডেডে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন। ইউটিউবে 999টি ভিডিও রয়েছে, যেখানে আপনি শীর্ষস্থানীয় এআই গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সর্বশেষ চমকপ্রদ অন্তর্দৃষ্টি এবং এআই উন্নয়ন ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে আগেভাগে জানতে পারবেন। হ্যালো, আপনি এখন দেখলেন পৃথিবী বদলাতে চলেছে। এআই গ্র্যান্ডাডে এসে আমাকে দেখুন, তাহলে আপনি আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন সামনে কি ঘটতে যাচ্ছে। বিদায়।